এই গানটি কীর্তন জগতে সর্বাধিক যার মুখে বেশি প্রচার, তার কথা না বলে গানটি গাইলে তাকে ছোট করা হবে। সেকে দক্ষিণ 24 পরগনার প্রাণের মানুষ, কীর্তন শুরু সাগর সত্য অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। এই গান তার মুখে সব থেকে বেশি প্রচার পেয়েছে। মনে রাখবে, আজকে তার বয়স হয়েছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, যে আজকে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। কিন্তু একটা সময় ছিল এই গানগুলি তার মুখে শোনার জন্য আমরা ছুটে যেতাম যেখানে সে আসতো। এই গানটি তার মুখে সব থেকে বেশি প্রচার, তাকে শ্রদ্ধা জানালাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কহু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা
নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে সোজা এসেছে মেয়ের বাড়ির দরজায় দাঁড়িয়ে পড়েছে। তো মেয়ের বাবাকে চিৎকার করে ডাকছে, সূর্যদাস, ও সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। হ্যাঁ, মানুষ কত বড় আজব জানো? শিবরাত্রির দিন কীর্তন করতে গিয়েছিলাম, যে বাড়িতে কীর্তন সেই বাড়ির মা সন্ধ্যেবেলা লাল পেড়ে সাদা শাড়ি পরে আলতা সিঁদুর পরে হাতে ডাব আর দুধ নিয়ে চলে যাচ্ছে পাথরের শিবের মাথায় জল ঢালতে। আর যাওয়ার সময় বোধহয় স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, আমরা বারান্দায় বসে আছি, তার নিজের স্বামীকে বলে যাচ্ছে, ওলা উঠে তুই মরতে পারি না, বলে দিয়ে বেরিয়ে। আমার আর সহ্য হলো নি, আমি বারান্দায় ছিলাম বসে, উঠে দাঁড়ালাম কষে, আলাম মা এদিকে শোনো, বলুন বলুন কি চা দেবো? চা আমি খাইনি। তাহলে তুমি তোমার স্বামী আর বলনি, আমার জীবনটা ভেজে দিলে। ও জানে ওর সঙ্গে বিয়ের আগে আমার কত ভালো ভালো সম্বন্ধ এসেছে, তাহলে এখানে বিয়ে করলে ও সব বউরাই বলে একই গল্প, তোমার সঙ্গে বিয়ে না হলে আমার কত ভালো ভালো সম্বন্ধ এসেছে। কোথাও আসেনি, কোথাও আসেনি, এইটা সব থেকে ভালো ছিল তাই বাপ তুলে দিয়েছে ঘাড়ে। কোথাও আসেনি, নিয়ে গেছে সব। আমি বলি তাহলে তুমি তোমার স্বামীকে কি বল? আর বলনি, আজকে শিবরাত্রি করে কম করে বললাম, নাহলে বেশি বলে দিতাম। আলি কোথায় যাচ্ছ? বলে শিবের মাথায় জল ঢাল। আলি খবরদার যে উনি বাবা তোমার জল নিবেনি। কেন? আমি যে কালকে উপোস করেছি, আজকে সকাল থেকে ফল খেয়ে যাচ্ছি না। তুমি নিজের স্বামীকে ওলা উঠো বলে দিয়ে তুমি যাচ্ছ পাথরের শিবকে জল ঢালতে। হ্যাঁ, তুমি যাও, দেখবে বাবা তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি নিজের ঘরের স্বামীকে সম্মান দাও না, তুমি চলে যাচ্ছ শিবের মাথায় জল ঢালতে। মনে রাখবে, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও, মায়ের গলায় একটা ফুলের মালা দাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। দক্ষিণ 24 পরগনায় কীর্তনে তো ঢল কেন? মহাপ্রভু এসেছে প্রায় বারুইপুরে, মহাপ্রভু তলা বারুইপুর আটিসারা কে অনন্ত আচার্য ব্রাহ্মণ নাম, যার গৃহে মহাপ্রভু 2 দিন করিলেন বিশ্রাম। মহাপ্রভু চরণের ধুলি পড়েছে দক্ষিণ 24 পরগনা, যার জন্য এত হরি নামের প্রকোপ। এখনো পর্যন্ত জয়নগরে রাধাবল্লভ তলায় একটা কদম গাছ আছে, শুকনো গাছ, ডাল আছে কিন্তু গাছে কোনো পাতা নেই। প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রে শুকনো গাছের যে কোনো একটা ডালে 2টো কদম ফুল ফোটে। 2টো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। মাহাত্ম্য নেই বলে বললো কে? আমি দেখার মতো চোখ নেই তাই দেখতে পাইনি। মনে রাখবে, ভৈমী একাদশীর দিন বারুইপুর মহাপ্রভু সদাব্রত ঘাটে আমাদের কীর্তন ছিল দুপুর বেলায়, 15,000 ভক্ত। মানুষ বলে নাকি কৃপা নেই, নেই মানে নেই, এবার কি ধরতে জানতে হবে, তো ধরতে জানতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য আছে। তো শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদেরও সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা
বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্যই আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখান। চরণ দুখানি। আমি অনেক জায়গাতে এই কথাটা বলেছি, অনেক জায়গাতে আপনারা মনে রাখবেন সব সময়ের জন্য। মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের দরজায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, সূর্যদাস দরজা খোলো। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কিরে বন্ধু, আয় ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। কি বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু, বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে হবে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে ঈশ্বর ভজনের পথে পাঠায় তখন সে হবে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় মাসে মাসে একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে গৃহস্থের বিল বাড়ি দিয়ে ঘুরে চলে যাবে বাড়ি, তা নয়। আত্মীয় মানে সে আপনাকে ঈশ্বর ভজন করতে পাঠাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের, তবে আমি রাগ মানে মায়েরা রাগ করবেনি, মায়েদের বিবেচনা বোধ বিরাট, ওদিকে হাত দেওয়া যাবে না, বিশাল ব্যাপার। তোমাদেরকে হাজার প্রণাম আমার বাবা। হ্যাঁ, আলু ভাজা করে রেখেছিল পান্তা খাবে বলে মা, মেয়ে গিয়ে পান্তা রেখে দিয়ে আলু ভাজাটা খেয়ে নিয়েছে, বুঝলেন। মা এখন কি করছে, রাগের চোটে মেয়েকে কি লড়ছে, জোরে জোরে গাল দিচ্ছে, মেয়েকে বলছে তুই যার কপালে পড়বি সে ক্যান্সারে মরুক। মেয়েকে বলছে নি যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। ওরে বাপ, এখানেই বোঝা যায় মায়েদের বিরাট বিবেচনা। ভক্তমন্ডলী মায়েরা, আয় ঘরে আয়। হ্যাঁ বন্ধু, আমি একটা বিপদে পড়ে এসেছি। কি বিপদ? বলছিলাম কি তোর দুটো মেয়ে আছে? আছে। বিয়ে দিবি তো? আগে কোনটা? কি আগে কোনটার? বড় মেয়ের আগে দেবো পরে? আচ্ছা আচ্ছা, আমি একটা সম্বন্ধ এনেছি, দিবি? দিবি। কি করে ছেলে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলো বলো। ও টাকা দিয়ে পেলে বললাম কি পেলো? বলে না মাস্টারই করেনি, ব্যাংকের ম্যানেজার। বলে না, দেখো একদম ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। আর নামতে পারবো না। হ্যাঁ হলে হোক, নাহলে বাদ দাও। আমার মা তো আমার জন্য সম্বন্ধ দেখছে। ছেলে কি করে? বলে হরি নাম। পেট চলবে কি করে? কাজ কি করে? বলে হরি নাম। সরিষা মোড় থেকে যদি ডায়মন্ড পর্যন্ত টোটোও চালাতো তবু মেয়ে দিয়ে দিতাম। হরি নাম করে মানে মেয়ে দিয়ে দিই। ও কবে কে ডাকবে তবে পেট। ছেলে কি করে? মেয়ে ঘটক বলে উঠছে, তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, ছেলেকে নিতাই চাঁদ, মেয়েকে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে বসুধা। তাহলে ঘটক এখনকার দিনে ঘটককে ফেসবুক, শুধু ফেস। হ্যাঁ, এবারে ঘটক দিয়ে বলছে ছেলে কি করে? ছেলে কি করে জানো? ছেলে হরি হরি, ছেলে কি করে শুনে নাও। ছেলে হরি 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 বলে, ধুলায় বরাবরি যায়, বরাবরি যায়, পাপি তাপি দেখলে
ধুলায় গড়া গড়ি পাপি পাপি দেখলে পাবে উঠে গিয়ে ধরে তার পায়ে পাপি তাপি দেখলে পাবে ছুটে গিয়া ধরে তার পায়ে। বাবা পাপি পাপি দেখলে পাবে ছুটে গিয়া ধরে তার পায়ে। যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, শিক্ষিত সমাজ, গান বাজনার চর্চা করেন, এমন অনেক লোক আছেন যারা রবীন্দ্রসঙ্গীত গায়, এমনও কেউ আছেন যারা নজরুল গীতি গায়, এমন অনেক মানুষ আছে যারা ক্লাসিক্যাল গান গায়, কোনো কোনো বাড়ির ছেলে মেয়েদেরকে কীর্তনও শেখায়, হয়তো কেউ কীর্তনও গায়। লক্ষ্য করুন, এই যে পদটা গাওয়া হচ্ছে, এটা কিন্তু কীর্তনের সুরেই বাড়ায় এই পদ। এটা কোনো কারণ, এটা বরাবর চলে আসছে প্রাচীন কাল থেকে, এই সুরেই কীর্তনগুলো গাওয়া হয়। তার মধ্যে একটা, হ্যাঁ, কিন্তু কীর্তন হচ্ছে জগতের একমাত্র উচ্চাঙ্গ সঙ্গীত, যেখান থেকে জগতের সব গান চাইলে গাওয়া যেতে পারে। যদি আমার শিক্ষা থাকে তো, আর যদি না থাকে তাহলে কি করে হবে? আমি গাইতে পারি না মানে এই নয় কীর্তনকে দোষ দিয়ে দেবো। গাইতে পারি না মানে এটাই আমার যোগ্যতা নেই, তাই পাচ্ছি। লক্ষ্য রাখো, হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। আস্তে, এই তো গানটা শুরু হয়েছিল তো। আচ্ছা, লক্ষ্য রাখুন তো, চেষ্টা করতে পারি, যদি ভুল হলে হতে পারে। হরি 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 বলে বেহাত যদি না হয় রাজি, বসন্ত যদি নয়া আসে, এই আসবে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাত যদি না হয় রাজি, বসন্ত যদি নয়া আসে, এই আসবে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও বাবুলিনা, ও বাবুলিনা, বুঝিবে না আমি কত আমি কাঁদি সাহারায়। আমি কাঁদি সাহারায়। আচ্ছা, যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ বলে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো তহন গানে। আগুনে পরশ বলে ছোঁয়া প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধর, তোমার ওই দেবালয়ে প্রদীপ কর। আমার দেহ খানি তুলে ধর, তোমার ওই দেবালয়ে
যেখান থেকে গানটা শুরু হয়েছিল হরি হরি অগদুলায় গড়া বগিচা পাপি তাপি পাপি তাপি দোলে পরে ছুটে গিয়া ধরে অগপাপি নাপি হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন তা সবে অবদ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ করি হরি মাইকেল মধুসূদন দত্ত। রবি ঠাকুর একটু সোজা করলেন ভাষাটা। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশিদিন হেন কালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পুষিছে সে গৃহে কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই এক পাশে দয়া করে দিও মোরে ঠাই সসংকোচে ভক্ত বর কহিছেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যারে সে কহিল চলিলাম চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে দেবতা কহিল মোরে দূর করে দিলে জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ। হ্যাঁ কিন্তু আমাদের জেলার মানুষ বিদ্যাসাগর ভাষাকে আরো সহজ করে দিয়েছে, একদম সহজ। হয় অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে লুটছে না ভয়ে মরে গোল পাখি পাছে ধরে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘটি আছে ঝুলে ঋষি মশাই বসে পূজায় লিকার যেন ডিগবাজি খায়। বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার দিক দিয়ে বিদ্যান নয় জ্ঞানের দিক দিয়ে বিদ্যা, অনেক জ্ঞান তার। কেন লিখলেন? যারা বসে আছেন জ্ঞানী গুণীজন ভালো করে ভেবে বলুন, অজগর সাপ কোনদিন তেড়ে আসতে পারে কি? এই মোটা শিকার যখন কাজ দিয়ে যায় ঝাঁপিয়ে পড়ে তারপর আক্রমণ করে। তাহলে বিদ্যাসাগর লিখলেন ওই অজগর আসছে তেড়ে। জীবনের শুরুতে ভুল হয়ে গেল না? আরে আমার মতো 2 টাকার শিক্ষিত ছেলেকে বিদ্যাসাগরের ভুল ধরছে। যে সময় বর্ণ পরিচয় লেখা হয়েছিল আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 1 মাসের মধ্যে বর্ণ পরিচয় বিক্রি হয়েছিল 1.5 লক্ষ কপি, আজ থেকে 150 বছর আগে। এই হচ্ছে ভারতবর্ষ, এই হলো ভারতবর্ষ। ইংরেজ যখন দেশ থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা নিয়ে পালিয়েছে। তবু আমরা বেঁচে আছি কেন জানো? আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে বাবু কহিলেন বুঝেছে উপেন এ জমি লইব কি?